হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিসপেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের কলিজা ভুনা রেসিপিটা আমি আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সহ ছোট ছোট যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে বলে দিব, যাতে আপনারা খুব মজার গরুর কলিজা ভুনা রান্না করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর কলিজাগুলোকে একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছিলাম পানি সহকারে সিদ্ধ বসানোর জন্য। তো আপনারা চাইলে গরুর কলিজাগুলোকে কলিজাটা আস্তই সিদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে এটা আপনাদের চয়েস। তো আমি ছোট টুকরো করে নিয়েছিলাম, এখানে পিস পিস করে নিয়েছিলাম। এখন আমি চুলাতে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ। এটা দিলে কি হয় যে গরুর কলিজার কালারটা একটু সুন্দর থাকে, আর দেখা যায় যে ভিতরে যত ময়লা আবর্জনা আছে সেগুলো থেকে একটা এক্সট্রা কেমন যেন একটা গন্ধ গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যাবে এই হলুদের গন্ধের সাথে সাথে। এই জন্য এটা আমি ব্যবহার করি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে না। আর এই তো সেদ্ধ হতে হতে দেখতে পাচ্ছেন আপনারা যে উপরে কেমন কালো কালো চর্বিগুলো উঠে এসেছে। এই চর্বিগুলোই কিন্তু ভিতরে পড়ে। যারা এগুলো এইভাবে না রান্না করেন বা এইভাবে সিদ্ধ করে এক্সট্রা যে ময়লাগুলো আছে সেগুলো ফেলে না দেন, তখন কিন্তু যে ভিতরে দানা দানা লাগে কিংবা বালি বালি লাগে আর কি। তো এইটা হচ্ছে আমার একটা ট্রিক্স বা টিপস বলতে পারেন। তো এখন আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে গরুর কলিজাগুলোকে ধুয়ে আর একটা পাত্রে উঠিয়ে নিব, যাতে করে এই এক্সট্রা যে চর্বিগুলো গায়ে লেগে থাকে সেগুলো যেন না থাকে। আর এর মধ্যে যে গরুর কলিজার গায়ে যে হালকা একটা চামড়ার মতো থাকে, এগুলোকে আমি হাত দিয়ে বেছে নিয়েছি। আপনারা চাইলে আরও সহজভাবে করতে চাইলে গরুর কলিজার পিসটাকে আস্ত সেদ্ধ করে সেখান থেকে এইভাবে পাতলা যে চামড়াটা থাকে সেটা তুলে নিতে পারেন। ওইভাবে করলে আরও বেশি সহজ হয়, তবে আমি আসলে খেয়াল ছিল না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিলাম টিপসটা। আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন, ওটা আরও বেশি সহজ হবে, কারণ এইভাবে ছোট ছোট পিস থেকে চামড়াটা বাঁচতেও একটু সময় লাগবে। তো যাই হোক, এই তো আমি এই টুকরোগুলো থেকে আরও একটু ছোট টুকরো করে নিলাম। ছোট টুকরো করে নিলে কি হয় যে খেতে বেশি মজা লাগে। আমি এভাবে করতে বেশি পছন্দ করি, যাতে রুটি দিয়ে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে এটা খাওয়া যায়। আর এই তো আমি রান্না করার জন্য এখন চুলায় একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি, বড় এলাচ, আপনার পছন্দ মতো গোলমরিচও দিতে পারেন। তো সবগুলো দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো। 1 কাপের চেয়ে একটু কম আছে পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটু হালকা ব্রাউনিশ হয়ে আসলে তারপর আমি অন্যান্য সব মশলাগুলোকে দিয়ে দেব। আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, সমস্ত মশলাগুলোকে এখানে আমি দিয়ে দিব। দিয়ে তারপরে মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব সাথে। পানি দিলে কি হয় যে মশলার কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো মশলাটাকে ভালো করে ভুনা ভুনা করে তারপর আমি যে সেদ্ধ করে রাখা এবং ছোট টুকরো করে কেটে রাখা কলিজাগুলো সেগুলোকেও দিয়ে দিব। সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। এই তো আমি যেভাবে আপনাদেরকে আগে আগে বলে দিলাম সেভাবে কিন্তু রান্নাটা হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আপনাদেরকে আরও একটা কথা মনে করে দিতে চাই, যারা আমার রেসিপি ভিডিওটা নতুন দেখছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু ভুনা ভুনা করছি। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি গরুর যে কলিজাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সিদ্ধ করা গরুর কলিজার টুকরোগুলোকে আরও ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম আবারও। তো সেগুলোকে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। দিয়ে তারপর দেখলাম যে মশলাগুলো একটু শুকিয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম পানি।
এই তো পানি দিয়ে আমি আবার একটু বলকা নিয়ে নিয়েছিলাম, আর তার আগে আমি দেখেছি যখন কলিজাগুলোকে আমি মশলার মধ্যে দিয়েছিলাম আর একটু ড্রাই ড্রাই হয়ে গিয়েছিল। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি এনাফ মশলা ব্যবহার করলেও গরুর কলিজাগুলো না মশলাগুলোকে একটু শোষণ করে বেশি, তখন দেখা যায় যে আপনাকে আরও একটু মানে ক্রিমি করে রাখতে চাইলে, মানে ঝোলটাকে আর একটু ক্রিমি ক্রিমি রাখতে চাইলে আপনারা আরও একটু পেঁয়াজ দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে এটা কিন্তু অপশনাল, আমি এটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আমি এখানে দেখেছি যে আমার পছন্দ মতো এখানে মানে ক্রিমি ক্রিমি হবে না, সেই জন্য আমি এখানে আরও একটা পেঁয়াজ কেটে তারপর দিয়ে দিয়েছি, যেহেতু এখনও মাংস মানে কলিজাটা সম্পূর্ণ রান্না করা শেষ হয় নাই। তো আরও একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তারপর দেখলাম যে এই তো আমার যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তখন এই যে দেখতে পাচ্ছেন যে পরে দেয়া যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে। এইভাবে থাকলে আমাদের ঘরে সবাই পছন্দও করে। আর মাংস কিংবা কলিজা এগুলোকে আসলে খেতে অন্যরকম লাগে, একটু বেশি ঝোল ঝোল ক্রিমি ক্রিমি হয়। আর ঝোলটা যেহেতু আমি শুকিয়ে ফেলবো এখানে, তো মানে অনেকে দেখা যায় যে একটু ঝোল ঝোল রাখে, আবার অনেকে দেখা যায় একটু বেশি ভুনা ভুনা করে ফেলে। তো আমাদের বাসায় একটু বেশি ভুনা পছন্দ করে, তো বেশি ভুনা করতে গেলে তো একটু ক্রিমি ক্রিমি রাখতে হয়, সেই ক্ষেত্রে এই পেঁয়াজটা দেয়া। তো যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তো এই তো রান্না হয়ে গেল মজার কলিজা ভুনা রেসিপি। আর নামানোর আগে আপনারা চাইলে একটু জিরা গুঁড়োও দিতে পারেন, কিংবা গুঁড়া গরম মশলাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। এই তো এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এটা হয়েছে আসলে যখন আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময়, সেই জন্য। আদারওয়াইজ গরুর কলিজাগুলো কিন্তু দেখতে একদম কুচকুচে কালো দেখায়, তখন ভালো লাগে না দেখতে। এই তো মজার কলিজা ভুনা রান্না করা হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি বাসায় রান্না করে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে আপনাদের ছবিগুলোও শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।